নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আজকের টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে আসবে। তো চলো আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কাঁচা লঙ্কা কিন্তু আমরা প্রত্যেকেই বাজার থেকে কিংবা গাছ থেকে যখন তুলে নিয়ে আসি, একসঙ্গে কিন্তু অনেকটাই নিয়ে আসি, কিন্তু সেই লঙ্কাগুলো যখন আমরা বাইরে রেখে দিই কিন্তু সেটা আস্তে আস্তে শুকোতে শুরু করে, বিশেষ করে যখন এই বোঁটাগুলো থাকে। তো দেখো, এখন আমি বোঁটাগুলো সব কিন্তু ছাড়িয়ে নেব। কাঁচা লঙ্কা এমন একটা জিনিস যেটা কিন্তু অবহেলা করার জিনিস নয়, কারণ এর দামও যেমন অনেক, আবার কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়। তো এখানে আমি কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাজার থেকে যে লঙ্কা কেনা হয় তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল, ধুলো, বালি এগুলো কিন্তু থাকে। তো এখানে আমি লঙ্কাগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে নেব। অবশ্যই কিন্তু 2 থেকে 3 বার ধুতে হবে। তো আমি 2 বার ধুয়েছি। ধুয়ে দেখো, এখানে আমি খুব ভালো করে কিন্তু গামছার উপরে দিয়ে দিয়েছি। একটা শুকনো গামছার উপরে কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ লঙ্কার মধ্যে একটা ফোঁটাও কিন্তু জল থাকা চলবে না। তাহলে আমরা যেভাবেই রাখি না কেন, সেটা নর্মালভাবেই কিংবা ফ্রিজে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি পচে যাবে জল থাকার কারণে। তাই কিন্তু অবশ্যই লঙ্কাগুলো মুছে নিতে হবে ভালো করে। এবার দেখো, আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি, কারণ ফ্রিজ প্রত্যেকের বাড়িতে থাকে না। তো ফ্রিজ না থাকলেও কিন্তু এভাবে 10 থেকে 12 দিনের মতো কিন্তু কাঁচা লঙ্কাগুলো একদমই ফ্রেশ থাকবে। দেখো, এখানে আমি প্লাস্টিকের মধ্যে কিন্তু ভরে দিলাম। আর প্লাস্টিকের মধ্যেও কিন্তু একটা গরম ভাব অবশ্যই থাকে। তো যেহেতু এর মুখটা আমি আটকে দিচ্ছি, খুব ভালো করে মুখটা আটকে দিতে হবে। আর যেটা করতে হবে, একটা ছুরি নিয়ে দেখো এভাবে কিন্তু আমি ছিদ্র করে দিচ্ছি, যাতে করে এর ভেতরে যে গরম ভাবটা হবে সেটা যেন এখান থেকে বেরিয়ে যায়। আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের টিপসটা শেয়ার করি। আদা আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আদা যখন আমরা এই ছালাই, তখন কিন্তু হয় বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে, কোনো কিছু দিয়ে কাটি, কিংবা ছুরি দিয়েই বেশিরভাগ আমরা কেটে থাকি। তার ফলে কি হয়, এই যে ছুরির মাথাটা কিন্তু খুব সহজে হাতে লেগে কেটে যাওয়ার ভয় থাকে। তো এখানে নিয়েছি আমি একটা চামচ। এই চামচের সাহায্যে আদার খোসাগুলো ছাড়ানোর ফলে খুব শক্ত আদাটা, যেহেতু অনেক দিন হয়ে গেছে সেই জন্য কিন্তু আদাটা খুব শক্ত। তার ফলেও দেখো কত সুন্দরভাবে কিন্তু এটা ছালিয়ে উঠে আসছে আদাটা। তো খোসাটা এভাবে ছালিয়ে গেলে কিন্তু আমরা খুব সহজে আদাটা নিতেও পারবো। কিন্তু এই খোসাগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিয়ে থাকি, কিন্তু এই খোসাটা কিন্তু আমি আজকে ফেলবো না। এই খোসাটা দিয়ে কি করব সেটাই আমি দেখাবো। কারণ আদা কিন্তু আমাদের অনেক সময় ফুরিয়ে যায়। তো আদা যখন ফুরিয়ে যায় তখনই কিন্তু আমাদের আদার প্রয়োজন পড়লেও আমরা পেতে পারি না। তো দেখো, এখানে যে খোসাগুলো আমি নিয়েছি সেই খোসাগুলো এখন আমি দেব। এই যে জল ফুটছে, জলের মধ্যে দেব। তো জলের মধ্যে কেন দিচ্ছি সেটাও বলবো। এখানে যদি আদা আর একটু লবণ আর একটু লেবুর রস মিশিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু আমাদের মেদ ঝরাতেও সাহায্য করে। আবার সাথে সাথে দেখো, এখানে আমি চায়ের মধ্যেও দিয়ে দিলাম, তাহলে আমাদের আলাদা করে আদা দিতে হলো না। আমরা কিন্তু খোসার মধ্যে আদার ফ্লেভারটা পেয়ে যাব। তো এখানে দেখো আমার চাটা কিন্তু রেডি হয়ে গেছে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, মাখা খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি, আর এখন তো নতুন আলুর সময়। নতুন আলু মানেই কিন্তু সবাই চাইবে একটু মাখা খেতে। কিন্তু এমন অনেক সময় হয় যখন কিন্তু আমাদের আলু মাখা খেতে ইচ্ছা করলেও ঝটপট করে কোথাও বের করলাম প্রেশার কুকার থেকে কিংবা ভাতের মধ্যে থেকে, কিন্তু গরম যেহেতু আমরা কিন্তু সহজে এটাকে চেপে ভাঙতে পারি না, খুব গরম লাগে। তো এখানে আমি একটা নিয়েছি চামচ। তো যে কোনো চামচ তোমরা এখানে নিতে পারো। নিয়ে দেখো এভাবে খুব সহজে চেপে দিলাম, তাহলে খুব সহজে আলুটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, যেহেতু চেপে দিয়েছি। আর এর মধ্যে যে গরমটা ছিল সেটা কিন্তু বেরিয়ে গেল। আর খুব সহজে আমরা এখান থেকে খোসাটাও কিন্তু আলাদা করে নিতে পারবো। আর আমাদের হাতে কিন্তু কোনো গরমও লাগলো না, আর আমাদের কিন্তু অপেক্ষাও করতে হলো না। যতক্ষণ না আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করতে হলো না। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো, লঙ্কা আমরা কিন্তু প্রায় ভেজে থাকি, কিন্তু সেই লঙ্কা হয়তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ভাজি, যে আমাদের 2 বা 4টে লাগলো সেই অনুযায়ী কিন্তু আমরা ভাজি। কিন্তু আমরা যখন অনেক লঙ্কা একসঙ্গে ভেজে রাখি, তখন কিভাবে রাখলে যে আমাদের 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত কিন্তু লঙ্কা একেবারেই মচমচে থাকবে, সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমার লঙ্কাগুলো কিন্তু একেবারেই মচমচে। এখানে তোমরা তেল দিয়েও ভাজতে পারো, আবার এমনিই ভাজতে পারো। তো আমি তেল দিয়েছি।
অবশ্যই কিন্তু একটা কাঁচের জার নিতে হবে, কোনো রকম প্লাস্টিক জার নেওয়া চলবে না, কারণ প্লাস্টিকের জার কিন্তু 1 সপ্তাহ লঙ্কা কিন্তু ভালো থাকে না। তাই জন্য অবশ্যই কিন্তু কাঁচের জারের মধ্যে লঙ্কা গুঁড়ো রাখতে হবে। তো লঙ্কা যখন ভাজবো, ভাজার কিন্তু 2 থেকে 3 মিনিট আমরা আলাদা করে রেখে দেবো, মানে কোনো রকমভাবে কৌটার মধ্যে ভরবো না গরম অবস্থাতে, একটু নর্মাল করে নিয়ে তারপরেই কিন্তু আমরা ভরে নেব। তাহলে কিন্তু আমাদের 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে। তো অবশ্যই এইভাবে টিপসটা ফলো করে দেখো, তাহলে কিন্তু আর রোজ রোজ লঙ্কা ভাজার প্রয়োজন পড়বে না। আর আমাদের কিন্তু লঙ্কা ভাজা খেতেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কারণ আমরা সবাই চাই একটু মাখামাখি লঙ্কা ভাজা খেতে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। এখানে নিয়েছি আমি একটা ঢাকনা, আর এই ঢাকনার সাহায্যে কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই ঢাকনাটা আমি এখন ছিদ্র করব। দেখো আমি একটা শিকের সাহায্যে ছিদ্র করছি, তোমরা যে কোনো কিছু দিয়ে কিন্তু ছিদ্র করে নিতে পারো। যেহেতু আমার ঢাকনাটা অনেক বড়, তো সেই জন্য আমি কিন্তু ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি, মানে ছিদ্রগুলো অনেকটাই করে নিচ্ছি, এটাই আমি বলতে চাইছি। খুব বড় করে কিন্তু আমি ছিদ্র করব না, যাতে করে এপিট ওপিট যেন খুব ভালো করে বেরিয়ে না যায় কোনো কিছু, মানে দড়িটা, সেই জন্য কিন্তু আমি ছোট ছোট করেই ছিদ্রটা করেছি, আর অনেকগুলোই ছিদ্র করেছি। এখানে দেখো আমি পরিয়ে নিচ্ছি উল। এখানে তোমরা শক্ত দড়িও কিন্তু পরাতে পারো, আবার উলও পরাতে পারো, কিন্তু যেটাই পরাবে খুব ভালো করে শক্ত করে কিন্তু বাঁধতে হবে, না হলে এটা কিন্তু খুলে বেরিয়ে যাবে। আর ঢাকনাটা আমার অনেকটাই ভারী আর অনেকটাই হচ্ছে মজবুত, তো সেই জন্য আমি কিন্তু অনেকগুলো ছিদ্র করেছি। এই যে দেখো, এভাবে কিন্তু আমি খুব বেশি লম্বাও করব না, এভাবে আমি চারিদিকে কিন্তু উল পরিয়ে নেব। তো উল যেহেতু খুব স্লিপ হয়, তো একটা গিঁট দিলে কিন্তু হবে না, একটু বেশি করে গিঁট দিতে হবে, যাতে করে কোনো প্রকারেই যেন এটা না খোলে, সেই দিকটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এইভাবে কিন্তু আমি সব দিকে পরিয়ে নেব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো চারিদিকে কিন্তু আমার উলটা পরানো হয়ে গেছে। এবার নিয়েছি আমি ক্লিপ। এই রকম ক্লিপ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে, জামা কাপড়ে দেওয়া ক্লিপ। যদি এই ক্লিপের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু তোমরা মাথায় দেওয়া ক্লিপ গুলোও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো, তাহলেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর দেখো এটা আমি কোন কাজে লাগাবো, দেখো সব দিকে কিন্তু আমি ক্লিপগুলো এখন লাগিয়ে নিচ্ছি, যতগুলো পারছি ততগুলো কিন্তু লাগিয়ে নিচ্ছি। এবার দেখো আমি এভাবে কিন্তু কত প্রকার জিনিসপত্র আমি এখানে হ্যাঙ্গিং করতে পারছি। তো ভারী হালকা সব রকম জিনিসপত্র কিন্তু আমরা দিতে পারছি। আর বাড়িতে তো এক একটা বাড়িতে কিন্তু অনেকজন মানুষ থাকে, সবারও কিন্তু ছোট বড় জিনিসপত্র থাকে। তো এইভাবে যদি আমরা হ্যাং করতে পারি তাহলে কিন্তু আমাদের আলাদা করে কেনারও প্রয়োজন পড়ে না, আর একসাথে আমরা অনেকগুলো জিনিসও কিন্তু শোকোতে পারি। আশা করি টিপসটা তোমাদের অনেকটা হেল্পফুল হবে।